তো আমরা আপনাকে আগেই জানিয়েছিলাম যে ভারতের প্রতিবেশী দেশগুলোর পক্ষে ভারতের সাহায্য ছাড়া তাদের বেঁচে থাকা সম্ভবই নয়। তারপরও যদি তারা ভারতকে চ্যালেঞ্জ জানায় তবে তাদের চেয়ে বড় বোকা আর কেউ হবে না। আর এখন এই কথাটি বাংলাদেশও প্রমাণ করে দিয়েছে। আসলে কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র হিংসাত্মক মনোভাবের কারণে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস ভারতকে হুমকি দিয়েছিলেন যে ভারতের সঙ্গে আগে করা সব চুক্তি তারা বাতিল করে দেবেন। অর্থাৎ শেখ হাসিনার সরকার ভারতের সাথে যে সমস্ত চুক্তি করেছিল সেই সমস্ত চুক্তি বর্তমান বাংলাদেশের সরকার মোহাম্মদ ইউনূস সেগুলোকে সব বাতিল করার কথা বলেছে। কিন্তু এর ফলে সে নিজের বাস নিজে নিয়েছে আর তার সাথে বাংলাদেশকেও ডুবিয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সবকিছু জানতে পারবেন। বর্তমানে খবর এসেছে যে ভারত ছাড়া বাংলাদেশের বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। সম্প্রতি তারা ভারতের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সম্পূর্ণ ঘটনাটি কি এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে। তবে এর আগে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের অনেক বড় উপকার হয়। আসলে কথায় আছে না যে পাখি যতই আকাশে উড়ুক না কেন খাবার সংগ্রহ করতে তাকে মাটিতে নামতেই হবে। ঠিক সেরকম অবস্থা হয়েছে এখন বাংলাদেশের। গত কয়েক মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তারা ভারতের সাথে দূরত্ব বাড়িয়েছে এবং পাকিস্তান, চীন ও মালদ্বীপের সাথে তাদের ব্যবসা স্থানান্তর শুরু করেছে। কিন্তু এখন খবর এসেছে যে ভারতের সাথে বিরোধ করা বাংলাদেশের জন্য ব্যয়বহুল হয়ে গেছে। বাংলাদেশ এখন কাঙাল হতে শুরু করেছে, কারণ ভারত ছাড়া তাদের বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। লবণ, তেল এবং মশলা থেকে শুরু করে প্রায় সমস্ত খাদ্য সামগ্রী ভারত থেকেই আসে। কিন্তু সম্প্রতি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা শেখ হাসিনার আমলে ভারতের সাথে হওয়া অনেক অংশীদারিত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা ভারতের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ভেঙে চীন এবং পাকিস্তানের মতো দেশের সাথে শিফট করতে চেয়েছিল। তবে তারা এটা ভাবেনি যে এই সিদ্ধান্তর ফল এতটা খারাপ হয়ে যাবে যে তাদের আবার ভারতেই ফিরে আসতে হবে। আর এর ফলাফল এখন স্পষ্ট দেখা যাচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও এটা বুঝতে পারছে যে যতই কঠোর মনোভাব দেখাক না কেন ভারতের সাহায্য ছাড়া তাদের দেশ এক মুহূর্তও টিকে থাকবে না। ভারত যদি তাদের খাদ্য সামগ্রী বাংলাদেশে না পাঠায় তাহলে বাংলাদেশের খাবারের দাম চরম পর্যায়ে পৌঁছে যাবে। আর বর্তমানে সেরকমই অবস্থা হয়েছে বাংলাদেশের। খাদ্যের দাম এত পরিমাণ বেড়ে গেছে যে সাধারণ মানুষের পকেটে হাত পড়েছে। আর এখন এই বাংলাদেশকে বাঁচাতে মোহাম্মদ ইউনূসকে ভারতের পায়ে পড়তে হলো। যেই মোহাম্মদ ইউনূসের অহংকার এত বেড়ে গেছিল যে ভারতের সাথে বিরোধ পর্যন্ত করেছে, সেই মোহাম্মদ ইউনূসকে এখন ভারতের পায়ে লুটোপুটি করতে হচ্ছে তাদের বাংলাদেশকে বাঁচানোর জন্য। এই কারণেই সম্প্রতি তারা তাদের খাদ্য মজুদ পূরণ করতে ভারতের কাছ থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ ভারতের থেকে প্রায় 39,000 টাকা প্রতি টনের দামে চাল আমদানি করবে। এর অর্থ বাংলাদেশ ভারতের কাছ থেকে 50,000 টন চাল আমদানি করবে, যার প্রতিটি টনের জন্য 39,000 টাকা করে দেওয়া হবে। এতে মোট 195 কোটি টাকা ভারত পাবে, যা একটি বিশাল অঙ্ক। আপনাকে জানিয়ে রাখি, খাদ্যপণ্যের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় সরবরাহকারী। শুধু তাই নয়, বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারের মধ্যে একটি। তাহলে ভাবুন, হঠাৎ করে বাংলাদেশ ভারতের সাথে ব্যবসা বন্ধ করে অন্য কোনো দেশের সাথে তা স্থানান্তর করা কতটা কঠিন সিদ্ধান্ত। এর থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে বাংলাদেশ ভারতের উপর কতটা নির্ভরশীল। ভারত যদি বাংলাদেশকে সাহায্য না করে তাহলে বাংলাদেশ না খেতে পেয়ে মারা যাবে। এটি কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই। বাংলাদেশের প্রতি 10টা বাড়িতে যদি চাল রান্না হয় তার 8টা বাড়িতেই ভারতীয় চাল ব্যবহার করা হয়। তাহলে ভাবুন, যদি ঠিকঠাক ভারত চাল রপ্তানি না করে তাহলে বাংলাদেশের কি অবস্থাটাই না হবে। এবং গত বছরে ভারত একা বাংলাদেশে 20 লক্ষ টন চাল এবং গম রপ্তানি করেছে। মজার বিষয় হলো বাংলাদেশে ভারতীয় বাসমতি চালের প্রচন্ড চাহিদা রয়েছে, কারণ এর স্বাদ এবং সুবাস স্থানীয় ধানের চেয়ে ভালো বলে মনে করা হয়। আর দেখা যায় তো আজ এই সময়ে ভারত পৃথিবীতে চালের সবচেয়ে বড় উৎপাদক এবং রপ্তানিকারক। এবং এমন পরিস্থিতিতে সরল কথা হলো, ভারত থেকে সস্তা চাল আর দ্বিতীয় কোনো দেশ পাঠাতে পারবে না। অর্থাৎ কোথাও না কোথাও এটা বাংলাদেশের সরকার ইউনূসের আগে থেকে জানা উচিত ছিল যে শেষমেশে তাদের ভারতেই ফিরে আসতে হবে।
আর যদি হয়তো মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে বাণিজ্যিক চুক্তি শেষ করার কথা না বলতেন, তাহলে তাদের সম্পর্ক ভারতের সঙ্গে আরো ভালো হতে পারত। আপনি এই রিপোর্টটি দেখুন, যেখানে গত মাসে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গিয়েছিল যে বাংলাদেশে গত মাসগুলির বন্যার কারণে প্রায় 11 লাখ টন চাল মারাত্মকভাবে নষ্ট হয়ে মাটিতে মিশে গিয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় হলো, গত বছর ভারত থেকে বাংলাদেশে 20 লাখ টন চাল রপ্তানি করা হয়েছিল, যার মধ্যে 11 লাখ টন এক বন্যায় নষ্ট হয়ে যায়। এখন বাংলাদেশ যদি ভারত থেকে চাল না কেনে, তবে তারা আর কোন দেশ থেকে কিনবে? কারণ ভারতের সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় এবং তাই ভারত সর্বোচ্চ কম দামে চাল রপ্তানি করতে সক্ষম। বাংলাদেশের কাছে আদানির পাঠানো বিদ্যুতের বিল মেটানোর জন্য টাকা নেই, তাহলে তারা ভারতের বাইরে অন্য কোনো দেশ থেকে কিভাবে চাল কিনবে? এমনকি যদি ভারত পিছুও হটে যায়, তবে বাংলাদেশের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। কারণ চাল মাত্র নয়, ভারতীয় মশলা বাংলাদেশের বাজারে রাজত্ব করে। হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়াজ গুঁড়ো জাতীয় মশলার প্রায় 70% ভারত থেকেই আসে। এমনকি সবজি ও ফলের কথা বললে, ভারত প্রতি বছর বাংলাদেশে 100 কোটি টাকারও বেশি সবজি এবং ফল রপ্তানি করে। ভারত বাংলাদেশে চিনির চাহিদার একটি বড় অংশ পূরণ করে। এছাড়া খাওয়ার জন্য ব্যবহৃত ভোজ্য তেলের বড় একটি অংশ আসে ভারত থেকে। প্রসেসড ফুডের ক্ষেত্রে প্যাকেটজাত বিস্কুট, নোনতা খাবার ও ভারতীয় ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস সেখানকার বাজারে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশে পার্লেজি বিস্কুট এতটাই জনপ্রিয় যে সেগুলোকে সেখানে চায়ের সঙ্গী বলা হয়। সব মিলিয়ে বাংলাদেশের বাজারে ভারতের উপস্থিতি এতটাই বেশি যে হলুদ থেকে শুরু করে বিস্কুট পর্যন্ত ভারতীয় পণ্য বাংলাদেশের রান্নাঘরে নিজেদের জায়গা করে নিয়েছে। পার্লেজি থেকে শুরু করে বাসমতি চাল পর্যন্ত ভারতীয় স্বাদ এখন বাংলাদেশের থালায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এমনকি বলা হয়, বাংলাদেশে ভারতীয় খাদ্যপণ্যের জনপ্রিয়তা এত বেশি যে লোকেরা সেগুলোকে প্রিমিয়াম হিসাবে বিবেচনা করে। বহু জায়গায় মেড ইন ইন্ডিয়া ট্যাগ দেখে গ্রাহকরা পণ্য কিনে নেয়। তাহলে ভাবুন, বাংলাদেশ ভারত ছাড়া কিভাবে চলতে পারে? তবে বাংলাদেশ ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে, ভারত কি চাল রপ্তানি করবে? এর উত্তরে বলা যায়, হ্যাঁ, ভারত বাংলাদেশে চাল রপ্তানি করবে। কারণ ভারত নিজেই বাংলাদেশের সামনে 500 টন চাল রপ্তানির প্রস্তাব দিয়েছিল, যাতে আমাদের বাণিজ্য প্রতিবেশী দেশগুলোর সাথে দৃঢ় থাকে। বাকি আপনি কি ভাবছেন? ভারতের এই চাল রপ্তানির সিদ্ধান্ত কেমন হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারা এই তথ্য জানতে পারে। এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করুন। জয় শ্রীরাম, জয় হিন্দ।